ইউক্রেন যুদ্ধ কি শেষের পথে? কেউ কি সময় বেঁধে দিতে পারে এই সংঘাতের পরিসমাপ্তির, নাকি এই যুদ্ধ তার নিয়তি, তার গতি পুরোটাই নির্ভর করছে এক দেশের সিদ্ধান্তে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া কি সত্যিই শান্তি চায়, নাকি নিজেদের নিরাপত্তার নামে লক্ষ্য পূরণে আরও এক ধাপ আগ্রাসনকেই এগিয়ে নেবে দেশটি? আর এই প্রশ্নগুলোর উত্তরই যেন নিজের মুখেই দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ কবে শেষ হবে তা কেউ ঠিক করবে না। রাশিয়া এগোবে নিজের লক্ষ্য পূরণের পথেই। তিনি ব্যাখ্যা করেছেন, প্রেসিডেন্ট পুতিন যেসব লক্ষ্য প্রকাশ্যে বলেছেন সেগুলোই এখন রাশিয়ার মূল রূপরেখা। আর সেই লক্ষ্যগুলোর বিষয়েই পুনরায় বিস্তারিত আলোচনা হয়েছে অ্যাঙ্কোরেজ বৈঠকে, যেখানে টেকসই শান্তির ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু বোঝাপড়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা কোনো যুদ্ধবিরতি নয়, কোনো অস্থায়ী বিরতিও নয়, বরং এমন এক শান্তি যা রাশিয়ার শর্তেই টিকে থাকবে। ল্যাভরভের কথা স্পষ্ট, রাশিয়ার চোখে এই যুদ্ধ কেবল ভূখণ্ড নিয়ে নয়, এটা নিরাপত্তার যুদ্ধ। রাশিয়া যে নতুন করে কোনো সময়সীমার প্রতি দায়বদ্ধ নয় তা প্রমাণ করে দিচ্ছে ল্যাভরভের বক্তব্য। এতে দুইটি বার্তা স্পষ্ট। প্রথমত, যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, কারণ রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্য এখনো পূরণ হয়নি। দ্বিতীয়ত, মস্কো ভবিষ্যৎ আলোচনায়ও নিজেদের শর্তকেই অগ্রাধিকার দেবে, যা ইউক্রেন ও পশ্চিমাদের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। প্রশ্ন ছিল, এই যুদ্ধের শেষ কোথায়? ল্যাভরভের উত্তর পরিষ্কার, শেষ তখনই যখন রাশিয়া বলবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। একদিকে ইউক্রেন বলছে তারা কোনো ভূখণ্ড ছাড়বে না, অন্যদিকে রাশিয়া জানিয়ে দিচ্ছে তারা লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না। তাহলে শান্তি কোথায়? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।